স্পেনের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার। টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থেকেও মেসিকে ফিরতে হয়েছে খালি হাতে। এরপরই প্রশ্ন উঠছে, 2030 বিশ্বকাপে কি খেলবেন এলএম10? বাংলাদেশ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েই এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন 90 দশকের ম্যারাডোনার সাথে বিশ্বকাপ মাতানো ফুটবলার ক্লদিও কানিজিয়া। কানিজিয়াদের মতোই কি সাবেকদের কাতারে যুক্ত হবেন মেসি? উত্তরটা লিওর ওপরই ছাড়লেন তিনি। Messi is like Maradona. He could have played till 41, 42, 43. কঠিন প্রশ্ন, তবে আমার মনে হয় না সে খেলবে। যদিও মেসির মতো প্রতিভা বা ম্যারাডোনার মতো ফুটবলাররা 40-42 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন, যদি তাদের চারপাশে সাহায্য করার মতো সতীর্থ থাকে। সে ফুটবলের এক জাদুকর, তাই সে চাইলেই খেলতে পারে। তবে তার সেই ইচ্ছে বা মানসিক প্রস্তুতি আছে কিনা তা তার উপর নির্ভর করবে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে রয়েছে নানা গুঞ্জন, ফিফার সুবিধা পাওয়া, রেফারির সুবিধা পাওয়া, আরও কত কি। কিন্তু এই ষড়যন্ত্রের তথ্যকে স্রেফ উড়িয়ে দিলেন এই কিংবদন্তি ফুটবলার। ফিফার সুবিধা, ষড়যন্ত্রের এসব কথা সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো আর্জেন্টাইন খেলোয়াড়ই এসব বিশ্বাস করবে না। যেমনটা বললাম, জার্মানি সেবার সেরা দল ছিল বলেই ফাইনালে জিতেছিল। ফাইনাল বা সেমিফাইনালে তাদের পারফরম্যান্স দেখলেই তা বোঝা যায়। এক সময় ছিলেন প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনা সতীর্থ। টিভির পর্দায় কিংবা মাঠে বসে দেখেছেন ফুটবল জাদুকর মেসির খেলা। এই দুই গ্রেটের মাঝে সেরাকে, এমন প্রশ্নের উত্তরটা গর্বের সাথেই দিয়েছেন কানিজিয়া। পেলে, ম্যারাডোনা এবং মেসি ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা তিনজন। ব্রাজিলিয়ানদের এক পেলে আছে, আর আমাদের আছে দুজন। একজন আর্জেন্টাইন হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আলোচনায় উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে। কোচ, সরকার ও সঠিক পরিবেশের সঠিক ব্যবহারের মাধ্যমে একদিন বাংলাদেশ বিশ্ব মঞ্চে জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেছেন কানিজিয়া। হামজা এখনো তরুণ। প্রিমিয়ার লিগে খেলে আসা খেলোয়াড় পাওয়াটা যে কোনো দেশের জন্যই দারুণ বিষয়। ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা থাকাটা দল গঠনে বিশাল ভূমিকা রাখে। বিদেশে খেলোয়াড় রপ্তানি না করলে বড় দল হওয়া কঠিন। আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো দলগুলো এভাবেই বড় হয়েছে। ঢাকার ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপের মূল আকর্ষণ ছিলেন ক্লদিও কানিজিয়া। 36টি স্কুল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।